এরকম 4টার দিকে ঘুম থেকে উঠা বাইক রাইডস করা এটা আমার পক্ষে ইম্পসিবল। তারপরও এই যে রস খাওয়ার একটা নেশা এবং ইচ্ছা আছে। ভোরের সূর্য ওঠার সাথে সাথে কিন্তু গাছিরা কিন্তু আপনার গাছ থেকে কিন্তু রস পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আর এখানকার জীবনযাপন কিন্তু বেসিক্যালি অনেক কঠিন। আমরা যারা শহরে থাকি বা মনে করি যে গুড় অনেক দাম কম বেশি কেন বা এত কেন, আসলে যারা যারা এই কষ্ট করে যারা এই গুড় তৈরি করে বা গুড় যারা তৈরি করে তারা কিন্তু আসলে অনেক কষ্ট করেই কিন্তু গুড় তৈরি করে। সেটা কিন্তু গাছিরা কিন্তু গাছ থেকে এই আপনার রস কিন্তু সংরক্ষণ করেন। তারা কিন্তু আপনার ভোর 5টা বা 6টার দিকে কিন্তু এই গাছ থেকে আপনার রস সংগ্রহ করেই তারা কিন্তু মূলত এটা দিয়ে কিন্তু গুড় তৈরি করে। আর এই গুড় বাজারজাত করেই কিন্তু তাদের মানে জীবন জীবিকা এগুলো কিন্তু আপনার আহ, তারা পরিচালনা করে। আমরা যে গাছের ভাই ভাই যে গুড় বানায় তার একটু সাক্ষাৎকার শুনলাম। সেটা হলো যে তিনি কিন্তু এই শীতের যে সিজনে এই সিজনটি কিন্তু গুড় বিক্রি করে তার সাংসারিক জীবন চালায়। আর তিনি পাশাপাশি অন্য কাজ করে। আসলে এই গ্রামের জীবনযাপন আমরা যেমন শহরে থাকি, শহরের জীবনযাপন আর গ্রামের জীবনযাপন কিন্তু আলাদা। দেখেন এই যে ভোর 3:30টায় যে আমরা রওনা দিছি অনেক কষ্ট করে, আমরা আসছি এখানে, এসে কিন্তু আমরা ভিডিও করতেছি। আর যারা গ্রামে থাকে তারা তারা কিন্তু আমাদের আগেই কিন্তু গ্রাম থেকে ওঠে ওঠে কিন্তু তাদের জীবনযাপন আর আমাদের জীবনযাপন অনেক কঠিন। আমরা একদিনেই হাঁপিয়ে পড়ি যে আমরা কি করি, এত কষ্ট করে ভিডিও করা। আসলে এসব কিন্তু হয় না, কারণ ভিডিও করতে গেলে আপনাকে মূলত কষ্টই করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর। ভাই শীতে কি দেখা হয়ে গেছেন নাকি? চেহারা দেখে বুঝতেছেন না কি অবস্থা, একদম জবুত হবো অবস্থা। আর প্রায় 5 থেকে 6 ইয়ার্স লেটার আর কি এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আসলাম। তবে ওভারঅল খুবই সুন্দর ছিল। আর এরকম 4টার দিকে ঘুম থেকে উঠা বাইক রাইডস করা এটা আমার পক্ষে ইম্পসিবল। তারপরও এই যে রস খাওয়ার একটা নেশা এবং ইচ্ছা আছে। দ্যাটস ওয়াই আজকে জিনিসটা উপভোগ করার জন্যই মূলত ওঠা। তো অল ওভার ইটস ওকে, সব কিছুই ঠিক ছিল, ভালো ছিল আর কি। ভালো করে ধরেন ভাই, অনেকগুলো আছে। আবার ফেলা দিয়ে না, তলায় হাত দিন, তলায় হাত আগে এক মাথা খুললেন। হ্যাঁ, এবার দড়ির মিডিল ধরেন। ওই ভিউয়ের পাশ থেকে নেওয়া লাগবে। এই পাশেও কিন্তু আছে। যেমন একটু সাহস উদুল আছে না মানে ধরন লাগবি। এবারে কি খবর? আমার তো পিছনে তো ইয়া নাই, হুক নাই। আগে জানলে বাজিয়ে দিতাম। তাই যে গেছি আমরা এই যে ফুল সেটআপ নিতে এসে ভিডিও বানাই। হ্যাঁ, এই যে আমরা হচ্ছে খেজুরের, আমার বড় ভাই এনামুল ভাই হচ্ছে খেজুরের রস পারলো গাছ থেকে। এই যে এর মধ্যে এটাই কিন্তু আমরা খাবো। টাটকা, একদম টাটকা রস নিজের হাতে পারলাম। অসাধারণ, চরম মিষ্টি, খুবই টাটকা রস। টাটকা, একদম টাটকা। একবারে ভাই আমরা একবার টাটকা রস নিজের হাতে পারা। ভালো লাগতেছে। ভাইয়া মুড়ির মধ্যে রস দেখাচ্ছি। মাঝে একদম পিওর গাছ থেকে আমরা এটা মানে সংগ্রহ করে নিয়ে আসে, তারপরে এই যে মুড়ি দিয়ে সকালের নাস্তা আর কি, খাঁটি রস সাথে মুড়ি। আমাদের সব অবদান কিন্তু এতে ভাই ভাই কিন্তু আমাদের জন্য এলে সব অ্যারেঞ্জমেন্ট করছে। আমার এই বছরে প্রথম ভাই আজ, তাই একদিনও ট্রাই করি না, আজকে প্রথম। মুড়িতে সেই লাগে ভাই।
মুড়িতে মজা। তো আমরা এখন মুড়িতে কেমন লাগছে? মজা মজা ইন্টারেস্ট খাঁটি রস সেই ইন্টারেস্ট খাবো মুড়ি দিয়ে। আরো আছে তো হ্যাঁ আরো আছে তো তা বাবু ভাই একটু মুড়ি দেখান না। ভাই মুড়িতে ভালো লাগবে একদম একটা খা। একবার আপনি এরকম করে খান দেখেন, আগে রস লেনলে পরে মুড়ি দেন, একবার তাবা খান না কেন? হ্যাঁ এইভাবে দিয়ে দেন দেন আর মুড়ি দিয়ে না খান রস দিয়ে মুড়ি খান সমস্যা কি আগে মুড়ি মধ্যে দেন তারপর রস মারেন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওর মাধ্যমে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।